তো আজকে আমরা শুরু করছি ষষ্ঠ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা। অধ্যায়ের নাম ধ্যান যোগ। তো এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করার পরে শেষে তিনি প্রতিষ্ঠা করবেন বা প্রতিপন্ন করবেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কৃষ্ণ ভাবনাময় কর্ম হচ্ছে অষ্টাঙ্গ যোগের থেকে শ্রেষ্ঠ, অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এটা ভগবান প্রতিপন্ন করবেন শেষে, অধ্যায়ের শেষে। তো এই অধ্যায়ে মোট শ্লোক আছে 47টি। অধ্যায় বিভাজনে আমরা দেখতে পাই প্রথম 4টি শ্লোকে ভগবান বলছেন নিষ্কাম কর্মের দ্বারা অষ্টাঙ্গ যোগে দিকে প্রগতি, অর্থাৎ নিষ্কাম কর্ম যারা করতে পারে তারাই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে পারে। অষ্টাঙ্গ যোগের 2টি স্তরের কথা ভগবান এখানে বর্ণনা করেছেন 1 থেকে 4-এ। এরপরে 5 থেকে 9 ভগবান যোগারূঢ় স্তরের কথা বর্ণনা করেছেন। যোগারূঢ় স্তরের ব্যক্তিদের লক্ষণ কি? কেননা অষ্টাঙ্গ যোগের 2টা স্তর, একটা হচ্ছে যোগারুরুক্ষু আর একটা হচ্ছে যোগারূঢ় স্তর। যোগারুরুক্ষু স্তরে নিষ্কাম কর্ম করে, প্রাথমিক স্তরে এটা নিষ্কাম কর্ম করে তারপরে ধীরে ধীরে তারা অষ্টাঙ্গ যোগ শুরু করতে, আর যোগারূঢ় স্তরে কর্ম নিবৃত্তি হয়ে যায়, মানে কর্ম একবারে ত্যাগ করে দেয় তারা, তারা শুধুমাত্র ধ্যানেই মগ্ন থাকে। 10 থেকে 32 নম্বর শ্লোকে ভগবান অষ্টাঙ্গ যোগ পদ্ধতি সম্বন্ধে বর্ণনা করেছেন, পুরো অষ্টাঙ্গ যোগ কি সব। 33 থেকে 36 ভগবান বলছেন এই অষ্টাঙ্গ যোগ অনুশীলনের জন্য মন নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। তো মন নিয়ন্ত্রণের কৌশল 33 থেকে 36 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করেছেন। এরপরে 37 থেকে 45 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে এই যে যারা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে তারা যদি যোগভ্রষ্ট, যোগ অনুশীলন করতে গিয়ে যদি ভ্রষ্ট হয়ে যায় যদি, তাহলে তাদের কি গতি হয়। তো ভগবান অষ্টাঙ্গ যোগীদের গতি সম্বন্ধে বা ব্যর্থ ব্যর্থ যোগীর গতি 37 থেকে 45 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করছেন ব্যর্থ যোগীর গতি সম্বন্ধে। ঠিক আছে। আর শেষে 46 47 এই 2টি শ্লোকে ভগবান প্রতিপন্ন করলেন যে ভক্তি যোগী হচ্ছেন সর্বোত্তম যোগী, ভক্ত যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। যোগী নাম অপি সর্বেশাম, এই শ্লোকের দ্বারা থাকে। তো চলুন আমরা শুরু করি প্রথম সেকশন। তো যেটা বর্ণনা করা হচ্ছে বা আমরা জানতে পারি যে যখন কেউ কর্মের নিষ্কাম কর্মযোগের স্তরে স্থিত হয়, তখন তিনি নিষ্কাম কর্মযোগের সিদ্ধি লাভ করার পরে যখন ওনার হৃদয় এবং মন সম্পূর্ণ কলুষতা থেকে মুক্ত হয়, বাসনা থেকে মুক্ত হয়ে যায়, তখনই একজন অষ্টাঙ্গ যোগ অনুশীলনের যোগ্য হয়ে ওঠে। অষ্টাঙ্গ যোগ সবাই অনুশীলন করতে পারে না, আগে তাকে নিষ্কাম কর্ম করে মন বাসনা থেকে, কলুষতা থেকে তাকে মুক্ত হতে হয়। তো ভগবান বলা শুরু করছেন, শ্রী ভগবান উবাচ। আমরা এই শ্লোকের মানে এই অধ্যায়ের লিঙ্কটা দেখতে পাই আমরা গত অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে ভগবান সংক্ষিপ্ত রূপে অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন যে তার দ্বারাও মুক্তি লাভ করা যায়। তো অষ্টাঙ্গ যোগের উপরের ধাপগুলো অনুশীলন করার জন্য 3টে জিনিস দরকার, মানে অষ্টাঙ্গ যোগে কেউ যদি উন্নতি লাভ করতে চায় তাহলে 3টা জিনিস তার প্রথমে থাকতে হবে। এক, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে তাকে প্রথমে। অষ্টাঙ্গ যোগে যদি কেউ যোগারূঢ় থেকে যোগারূঢ় স্তরে উত্তীর্ণ হতে চায়, মানে সর্বোচ্চ স্তরে অষ্টাঙ্গ যোগের যোগারূঢ় স্তরে উন্নীত হতে চায়, তাহলে 3টা জিনিস, প্রথমত নিষ্কাম কর্মযোগের মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে তার হৃদয়কে। 2, মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার যোগ্যতা অর্জন করতে হবে, মন পূর্ণরূপে নিয়ন্ত্রিত। আর 3 হচ্ছে সমস্ত জড় বিষয়ের প্রতি নিরাসক্ত ও নিরপেক্ষ হতে হবে। সমস্ত জড় বিষয়ের প্রতি নিরাসক্ত, নিরপেক্ষ, আসক্তি নাই, কারো উপরে অপেক্ষাও করে না, কারো উপর নির্ভর করে না, জড় কোনো বিষয়ের উপর নিরাসক্ত এবং নিরপেক্ষ। তো এই 3টা জিনিস থাকলে তারপরেই তিনি অষ্টাঙ্গ যোগের দিকে উন্নতি করতে পারবে। তো চলুন আমরা শুরু করি। নিষ্কাম কর্মযোগের মাধ্যমে যোগ সাধনায় উন্নতি নামক প্রথম সেকশন, 1 থেকে 4। শ্রী ভগবানুবাচ।
অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নি না চ ক্রিয়ঃ। ভগবান বলছেন, যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। অনাশ্রিত কর্মফল, যিনি কর্মফলের প্রতি আসক্ত না এবং কার্যম কর্ম করতে, কর্তব্যের খাতিরে কর্ম করেন। সাধারণভাবে জাগতিক মানুষ যখন কর্ম করে, তখন তারা ফলের আশ্রয় গ্রহণ করে কর্তব্য কর্ম সম্পাদন করে, কিন্তু একজন নিষ্কাম কর্মযোগী কর্মফলের আশ্রয় গ্রহণ না করে কর্তব্য কর্ম সম্পাদন করে। এই জন্য বলেছে অনাশ্রিত, আশ্রিত না হয়ে। এইভাবে যিনি কর্ম করেন স সন্ন্যাসী, তিনি হচ্ছেন সন্ন্যাসী। স যোগী, তিনি হচ্ছেন যোগী। অন্যরা নয়। অন্যরা কারা? ন নিরগ্নি, ন নিরগ্নি, মানে যারা অগ্নিহীন। অগ্নিহীন বলতে অগ্নিহোত্র কর্ম অর্থাৎ যজ্ঞ ত্যাগ করেছেন, যারা যজ্ঞের হবি ইত্যাদি পরিত্যাগ করেছেন, অগ্নিকর্ম পরিত্যাগ করেছে, এবং যারা অক্রিয় মানে শারীরিক কোনো কর্ম করে না, তিনি যোগী নন, অক্রিয়। তো শিল প্রপাত এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় কি তা প্রথমে তাৎপর্যের প্রথম লাইনে বলছেন যে, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলোকে সংযত করার একটা পন্থা বিশেষ। অষ্টাঙ্গ যোগের চেয়ে কর্মযোগ উত্তম, তার কথা পরে প্রভাত ব্যাখ্যা করছেন যে বর্তমান যুগে, এই কলিযুগে অষ্টাঙ্গ যোগ পালন করাটা কষ্টকর, বিশেষ করে এই যুগে অসম্ভব। তাই কৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনায় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ, যেটা শেষ দিকে ভগবান নিরূপণ করবেন। এরপরে শ্লোক, কিভাবে তিনি, কি প্রকারে তিনি সন্ন্যাসী, তার উত্তর বা অর্জুনের মনে যদি সন্দেহ আসে কিভাবে তিনি কর্ম করে সন্ন্যাসী হলো, তো ভগবান পরে শ্লোক বলছে, ইয়ম সন্ন্যাসম ইতি প্রাহু যোগম তম বিদ্ধি পাণ্ডব নাহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। যাকে সন্ন্যাস বলে তাকেই যোগ বলে। অর্থাৎ সন্ন্যাসী মানে নিষ্কাম কর্মযোগীর মধ্যে এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে কোনো পার্থক্য নেই। নিষ্কাম কর্মযোগী এবং অষ্টাঙ্গ যোগীর মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবান বলছেন এখানে। যোগী হওয়ার জন্য কি প্রয়োজন? যোগী হওয়ার জন্য কি ত্যাগ করা প্রয়োজন? যোগী হওয়ার জন্য ত্যাগ করা প্রয়োজন সংকল্প। সংকল্প যদি কেউ ত্যাগ না করে তাহলে যোগী হতে পারে না। সংকল্পটা কি? আমাদের মনে প্রতিনিয়ত যে সমস্ত বিষয়ের চিন্তা আসে, বিষয়ের স্মরণ হয়, তার মধ্যে যেটাতে মন আবদ্ধ হয়, মানে যার প্রতি মন বেশি মানে আকর্ষণ হয়, সেটা পাওয়ার জন্য তখন মনের মধ্যে একটা আগ্রহ জন্মায়। এই যে আগ্রহ মনের মধ্যে, যে এই জিনিসটা আমার লাগবে। কারণ আমি দেখলাম আমার বন্ধুর কাছে একটা খুব বড়, মানে বড় বলতে মানে খুব দামি একটা মোবাইল সে ব্যবহার করছে। তো এটা দেখে আমার মনের মধ্যে একটা, আমার আমার মনে ভালো লাগছে মোবাইলটা, এই জন্য আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগছে, যে একটা আগ্রহ। তো এই যে আগ্রহ, এটা হচ্ছে সংকল্প। এই সংকল্প অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের আগ্রহ ত্যাগ না করলে মানুষ যোগী হতে পারে না। আর নিষ্কাম কর্মযোগীও তো কোনো ফলের আশা করছে না। এই জন্য বলছে নিষ্কাম কর্মযোগী এবং অষ্টাঙ্গ যোগী একই। কারণ আমরা অষ্টাঙ্গ যোগের পরে দেখবো যে সেখানে বর্ণনা করা হচ্ছে অষ্টাঙ্গ যোগীরা যম নিয়ম এই সমস্ত অঙ্গগুলো যা পালন করে, সেখানে কিন্তু তারা তাদের সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে যায়। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। এবার প্রভুপাদ জীবের অস্তিত্বের কথা বলছেন এবং জীবের স্বরূপ সম্বন্ধে বলছেন, এবং সেই স্বরূপকে একমাত্র ভক্তি যোগের দ্বারাই পুনঃ প্রকাশ করা যায় তার কথা বলছেন। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত তার সবকটি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না। এই জন্য কৃষ্ণ ভক্ত একাধারে যোগী এবং সন্ন্যাসী।
ভক্তের কাছে জ্ঞান এবং ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক কোনো আলাদা প্রচেষ্টা করতে হয় না, ভক্তের এগুলো আপনা থেকে হয়ে যায়, ভক্তির পালনের ফলে তা আপনা থেকে সম্পাদিত হয়। শ্রীমদ্ ভাগবতম বলা হচ্ছে, वासुदेवे भगवती भक्ति योग प्रयोजिता जानयत्याशु বৈরাগ্যম জ্ঞানম চ यदा হৈতুকম। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত, ভগবান বাসুদেবের প্রতি যখন ভক্তি যোগ অনুশীলন কেউ করে, ভগবান হিসেবে যুক্ত হয়, জনয়তি তখন তার মধ্যে আপনা থেকে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? বৈরাগ্যম জ্ঞানম, জ্ঞান এবং বৈরাগ্য তার মধ্যে আপনা থেকে তার আলাদা চেষ্টা করতে হয় না, ভক্ত এই জন্য মুক্তির জন্য প্রচেষ্টা করেন না আলাদা ভাবে, ভক্তির আলোচনা ভক্তি পালন করলে আপনাতেই তা হয়ে যায়। এরপরে অষ্টাঙ্গ যদি অষ্টাঙ্গ যোগের দুইটি স্তরের কথা ভগবান পরে বলছেন 3 নম্বর শ্লোকে। অর্জুন যদি জিজ্ঞাসা করেন যে সারা জীবনে কি নিষ্কাম কর্মযোগ করতে হবে, তো ভগবান বলছেন না, যোগপন্থার দুইটি স্তর আছে, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে উন্নত। তো কে কর্ম করবে আর কে কর্ম ত্যাগ করবে, তার মানে মানদণ্ডটা কি? 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, आरुरुक्षो मुनिर्योगं कर्म कारणामुच्यते योगारूढस्य तस्यैव शमः कारणामुच्यते। তপময় প্রভু কৃপা করে অনুবাদ পড়েন। অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। কে কর্ম করবে কে কর্ম করবে না, তার বলছেন যে যারা অষ্টাঙ্গ যোগে নবীন, নতুন যারা, তারা কর্ম অনুষ্ঠান করে উৎকৃষ্ট, কোন কর্ম? নিষ্কাম কর্ম। তাহলে যারা প্রাথমিক স্তরে অর্থাৎ যাদেরকে বলা হয় যোগারুরুক্ষু, তারা নিষ্কাম কর্মযোগ করবে, তাদের জন্য নিষ্কাম কর্মই শ্রেয়। আর যারা উন্নত স্তরে প্রাপ্ত হয়েছে অষ্টাঙ্গ যোগে, তাদের জন্য কর্ম নিবৃত্তি হচ্ছে শ্রেয়। কর্ম নিবৃত্তি মানে কর্ম থেকে, সমস্ত কর্ম থেকে নিবৃত্ত হয়ে যাবেন, তার বর্ণাশ্রম বিহিত কোনো কর্ম আর তিনি করতে হবে না ওনাকে। তাইলে আরুরুক্ষ মুনির যোগম, আরুরুক্ষ যোগী যখন আরুরুক্ষ স্তরে থাকেন, আরুরুক্ষ স্তরটা কি আসলে? যম নিয়ম আসন প্রাণায়াম, যম থেকে প্রাণায়াম পর্যন্ত এই যে স্তর, এই স্তরটাকে বলা হয় যোগারুরুক্ষ। আর প্রত্যাহার থেকে সমাধি, এই উপরের স্তরগুলো যিনি যিনি এই উপরের স্তরে চলে গেছেন সেই যোগীকে বলা হয় যোগারূঢ়। তো যোগারুরুক্ষর জন্য কর্মকারণ উচ্চতে, নিষ্কাম কর্ম শ্রেয়। যোগারূঢ় যোগারূঢ় ব্যক্তির জন্য সমঃ কারণ উচ্চতে, কর্ম থেকে নিবৃত্তি হওয়া হচ্ছে শ্রেয়। এই জন্য বলেছে যোগারুরুক্ষ, এই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে আরোহণ করতে ইচ্ছুক, ফল আকাঙ্ক্ষা থেকে ধীরে ধীরে শুদ্ধ হওয়ার জন্য যে স্তরে কর্তব্য কর্ম চালিয়ে যাওয়ার, সেই স্তরে কর্তব্য কর্ম চালিয়ে যাওয়ার আবশ্যকতা রয়েছে। মানে যিনি যোগারূঢ়, যোগারুরুক্ষু মানে যোগের যে উন্নত স্তর সেখানে যিনি যেতে ইচ্ছুক, যেটা হচ্ছে প্রাথমিক স্তর। আর যিনি অলরেডি যোগের যে সিঁড়িরূপী স্তর, অষ্টাঙ্গ যোগের 8টা স্তর এর আরোহণ করেছেন, মানে সর্বোচ্চ স্তর সমাধি পর্যন্ত লাভ করেছেন, তিনি হচ্ছেন যোগারূঢ়। এই হচ্ছে যোগারূঢ় এবং যোগারূঢ়ের মধ্যে পার্থক্য। শ্রীল প্রভুপাদ যোগ সম্বন্ধে ব্যাখ্যা করছেন, যোগ জিনিসটা কি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ, যেটা শরীর সঙ্গে তুলনা করা হচ্ছে। এই সিঁড়ির প্রথম ধাপ ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুরুক্ষু ও যোগারূঢ় স্তর বলা হয়ে থাকে। 4 নম্বর শ্লোক, যোগারূঢ় স্তর কি? যোগারূঢ় সংজ্ঞা কি? যিনি যোগের সর্বোচ্চ স্তরে গেছেন, তার কি সংজ্ঞা, তার লক্ষণ, তার তাকে কিভাবে জানা যায়? 4 নম্বর শ্লোকে তা বলছেন ভগবান, यदा हि न इन्द्रियार्थेषु न कर्मासु अनुसज्जते सर्वसंकल्प सन्न्यासी योगारूढ़ तदोच्यते। যখন যোগী
জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে সকল সকল কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। যোগারূঢ়ের লক্ষণ হচ্ছে এটি। আত্মানন্দ হয়ে যিনি রসিক হন, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়াদিতে যার বিরক্তি বা অনাসক্তি, তাকে বলা হয় যোগারূঢ়। তিনটা লক্ষণ আমরা এখানে যোগারূঢ় ব্যক্তির লক্ষণ তিনটা দেখতে পাচ্ছি। এক হচ্ছে ইয়াদা হীন ইন্দ্রিয়ার্থেষু, যখন যোগী ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্ত হন না, এটা হচ্ছে প্রথম। দুই, ন কর্মসু অনুসজ্জতে, সকাম কর্মে আসক্ত হন না। তিন, সর্বসংকল্প সন্ন্যাসী। সন্ন্যাসী মানে হচ্ছে ত্যাগ করেছেন, সর্বসংকল্প সংকল্প ত্যাগ করেছেন, তিনি হচ্ছেন যোগাড়ু। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে একটা উন্নত উৎকৃষ্ট বস্তু বা বিষয় যদি কেউ না পায়, তাহলে নিকৃষ্ট বিষয় ত্যাগ করা যায় না। এই অনুসারে এই অষ্টাঙ্গ যোগী যেহেতু তিনি আত্মানন্দ রস আস্বাদন করেন, সমাধি স্তরে উন্নীত হয়ে আত্মানন্দ রস আস্বাদন করেন, পরমাত্মা বিষয়ক আনন্দ আস্বাদন করেন, তখনই তিনি জড় আনন্দ পরিত্যাগ করতে পারেন অতি সহজে। এই জন্য তিনি কর্ম ত্যাগ করে দেন, জড় আনন্দ ত্যাগ করেন, কারণ জড় বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। রসাবরুচম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্তত। স্মৃতি শাস্ত্রের জন্য বলা হচ্ছে সংকল্প মূলা সর্বে কামহা, সর্ব সংকল্প পরিত্যাগে সর্ব কর্ম পরিত্যাগ সিদ্ধো ভবতি। যিনি কর্ম এবং কর্মের সংকল্প পরিত্যাগ করেছেন, তিনি সিদ্ধি লাভ করেন। তো যোগী সেই রকম ভাবে কাম সংকল্প পরিত্যাগ করেছে, পরমাত্ম বিষয়ক আনন্দ অনুভব করার মাধ্যমে। তাহলে সংকল্প পরিত্যাগ করলে মানুষ যোগাড়ুড় হয়ে যায়। সংকল্প পরিত্যাগের উপায়টা কি? উপায় হচ্ছে উন্নতর স্বাদ আস্বাদন করা, তাহলে নিম্ন স্বাদ ত্যাগ করা যায়। তো প্রভুপাদ বলছেন ভক্তি যোগের মাধ্যমে তা অনায়াসে সম্পাদন করা যায়। প্রভুপাদ, যেহেতু শিল প্রভুপাদ হচ্ছেন সমস্ত আহ, সমস্ত বেদ আদি শাস্ত্রের জ্ঞাতা, পূর্ণ তত্ত্ববেদ, এবং তিনি জানেন সমস্ত বেদ অধ্যয়নের মূল লক্ষ্যটাকে। সমস্ত বেদ অধ্যয়নের, শাস্ত্র অধ্যয়নের মূল লক্ষ্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। এজন্য শিল প্রভুপাদের উপাধি হচ্ছে ভক্তি বেদান্ত। তিনি সমস্ত বেদান্তের শেষ যে ভক্তি, এই সিদ্ধান্ত তিনি জানেন। এই কারণে শিল প্রভুপাদ এই যুগের জন্য উপযোগী, যেহেতু অষ্টাঙ্গ যোগ নয়, তাই শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্তির মহিমা এবং ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব প্রত্যেকটা তাৎপর্য বলছেন, প্রত্যেকটা। তো প্রভুপাদ এখানে দেখেন, প্রভুপাদ বলছেন ভক্তি যোগে যখন কেউ ভগবানের সেবা করে, তখন সে আত্মতৃপ্ত হয় এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য তখন আর তার মনে কোনো বাসনা থাকে না। তো ভক্তির মাধ্যমে সব সম্ভব। যদিও শ্লোকে লেখা আছে যোগাড়ুরা, যোগ অনুশীলন, কিন্তু প্রভুপাদ বলছেন শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ। শিল প্রভুপাদ কি জয়। 5 থেকে 9। এখন এই যে যোগাড়ুর সংজ্ঞা দেওয়া হলো না 4 নম্বর শ্লোকে, সেই যোগাড়ুর স্তরটা কি, সেই সম্বন্ধে এখন 5 থেকে 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। এখন ভগবান এই 5 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে যোগারূঢ় স্তরে আরোহণের জন্য বিষয়ের প্রতি নিরাসক্তি ও মন নিয়ন্ত্রণ প্রয়োজন। তাই মন নিয়ন্ত্রণের গুরুত্ব ভগবান আগে বর্ণনা করছেন এই শ্লোকগুলোতে। এভাবে অষ্টাঙ্গ যোগের ব্যবহারিক মানে বা বাস্তবসম্মত জ্ঞান ভগবান প্রদান করছেন অর্জুনকে। ভগবান বলছেন যোগারূঢ় হতে হলে আগে মনকে সংযত করতে হবে। তো বিখ্যাত শ্লোক শ্রীমদ ভগবত গীতার 5 নম্বর শ্লোক, যোগ সাধনায় বন্ধু ও শত্রু রূপে মনের ভূমিকা অনেক বেশি। যার মন নিয়ন্ত্রিত তার মন তার বন্ধু, যার মন অনিয়ন্ত্রিত সেই মনই তার শত্রু। উদ্ধরেদাত্মনাত্মানম ন আত্মানম অবসাদয়েৎ, আত্মেব হি আত্মনো বন্ধু, আত্মেব রিপুরাত্মনঃ। গোপবন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করুন 5 নম্বর শ্লোকের। শ্রীকৃষ্ণ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় ইন্দ্রিয় বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদ, বন্ধু ও শত্রু হয়ে থাকে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো ভগবান খুব সুন্দরভাবে বলছেন যে অর্জুন, যোগ সাধনার জন্য মনের গুরুত্বটা সবচেয়ে বেশি। ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে অনাসক্তির হেতু হচ্ছে তার মন। আসক্তি অনাসক্তি সব নির্ভর করে বা ডিপেন্ড করে মনের উপর। এই জন্য ভগবান বলছেন উদ্ধারের মনকে, মনকে দিয়ে তুমি আত্মাকে উন্নত করো, উদ্ধার করো। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত কখনো করো না। আত্মানম অবসাদয়ে, মন দ্বারা যেন নিজের পতন না হয়, নিজের চিত্তবৃত্তি, নিজের আত্মার পতন না হয়। আত্মার পতন বলতে আত্মার যে স্বভাব কৃষ্ণ দাস, সেই স্বভাব যেন ভুলে না যায়। বিষয়ের দ্বারা আসক্ত যেন মন খুব বেশি না হয়। এই জন্য শ্লোকে আত্মা শব্দের দ্বারা মনকেও বোঝাচ্ছে, আত্মা শব্দের দ্বারা আত্মাকেও বোঝাচ্ছে। কেননা আত্মা শব্দের 7টা অর্থ। একই আত্মা শব্দের অর্থ দেহ, একই আত্মা শব্দের অর্থ মনও হয়, কখনো কখনো পরমাত্মা হয়, কখনো কখনো ভগবানকেও ইঙ্গিত করে আত্মা। তো এই হচ্ছে সংস্কৃতের সৌন্দর্য। তো এই জন্য মন এর গুরুত্বটা সবচেয়ে বেশি। যেমন বলা হচ্ছে যে আত্মৈব রিপুর আত্মন, আত্মৈব রিপুর আত্মন, মানে আত্মা আত্মার রিপু। আত্মা আত্মার রিপু মানে যে মন হচ্ছে আত্মার রিপু বা শত্রু। নিজের শত্রু, অথবা যে নিজের দ্বারা নিজের উদ্ধার করে না, সে নিজেই নিজের শত্রু। নিজেই আসলে শত্রু বাইরে না, শত্রু আমাদের ভিতরে, হৃদয়ের মধ্যে শত্রু। যেরকম বলা হয় যে মন, মানে যেমন কারো হাতে ছুরি আছে, আর মনের মনোভাবের, ব্যক্তির মনোভাবের উপর নির্ভর করবে এই ছুরি দিয়ে কি করবেন তিনি। ডাক্তারের হাতে যখন ছুরি কেঁচি থাকে, তা দিয়ে ডাক্তার মানুষের জীবন বাঁচায়। আর এসে একই চুরি যখন সন্ত্রাসীদের কাছে থাকে, তা দিয়ে মানুষের জীবন নাশ করে। মন, মনের উপরে। এই জন্য আমাদের এই জড়জগতে যে আমরা আটকে আছি, দুঃখ ভোগ করছি, তার অনেক কারণ আছে, কিন্তু সব কারণের মূল কারণ হচ্ছে মন। শ্রীমদ ভাগবতমে খুব প্রসিদ্ধ শ্লোক আছে, একাদশ স্কন্ধে 23 অধ্যায়ে 42 নম্বর শ্লোক। নায়ম জনো মে সুখ দুঃখ হেতু, न देवतात्मा ग्रह कर्म काला, माना परम कारणमामनन्ति, संसार चक्रम পরিবর্তয়েৎ ইয়ৎ। তো এই শ্লোকে ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার সুখ দুঃখের কারণ কে। তিনি বলছেন, না ইয়াম জানো, এই জগতে কোনো মানুষ, কোনো লোক আমার সুখ দুঃখের মূল কারণ নয়। ন দেবতা, দেবতারাও আমার সুখ দুঃখের কারণ। মা, আমার নিজ দেহও নয়, গ্রহ কর্ম কাল, গ্রহ নক্ষত্র নয়, আমার অতীত কর্ম নয়, এবং সময় বা কালও নয়, কোনোটাই সুখ দুঃখের কারণ নয়। তাহলে কি কারণ? মনঃ পরম কারণম আমানন, মন হচ্ছে জড়জগতের সব সুখ দুঃখের বদ্ধদশার মুক্তদশার একমাত্র কারণ। সংসার চক্রম পরিবর্তয়েৎ ইয়ৎ, মনের কারণে এই সংসার চক্রে, জীবন চক্রে আমাদের ঘুরতে হচ্ছে। প্রশ্ন করতে পারেন গ্রহ নক্ষত্র কেন কারণ নয় বলে তিনি বললেন, কর্ম কেন কারণ। আচ্ছা, কর্ম আমরা কখন, আমাদের কর্মের ফলে আমরা দুঃখ পাই? পাপ কর্মের। পাপ কখন কেউ করে? যখন মন দূষিত হয় তখন। তাহলে দূষিত মনের কারণে, অশুদ্ধ মনের কারণে, অনিয়ন্ত্রিত মনের কারণে আমরা পাপ কর্ম করি। তার জন্য গ্রহ নক্ষত্র আমাদের উপর রুষ্ট হয়, দেবতারা আমাদের শাস্তি প্রদান করে। তো দেবতারা শাস্তি প্রদান করবে না যদি আমার মন নিয়ন্ত্রিত হয়, আমি যদি ভগবত মুখী থাকি, তাহলে তো কেউ আমাকে শাস্তি দিতে পারবে না। কোনো মানুষ, মানুষ এই জগতে, মানুষ হচ্ছে আমাদের শাস্তির বহনকারী, আমাদের কর্মফল বহনকারী। কেউ আমাদের কর্মফল বা আমাদের জীবনে কর্মফল কেউ প্রদান করে না, তা সে জাস্ট বহন করে নিয়ে আসছে। কেউ একজন মানুষ যদি আমাকে থাপ্পড় একটা দেয়, এর মানে এই ব্যক্তি আমার মূল কারণ নয়। এই ব্যক্তির পিছনে আরেকটা কারণ আছে, যে আমি পূর্বে কাউকে থাপ্পড় দিছি, সেই থাপ্পড়টা এই ব্যক্তির মাধ্যমে আমার কাছে আসছে। এই জন্য কোনো সময় জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, ভগবানকে না দোষারোপ করা উচিত, না সামনের ব্যক্তিকে দোষারোপ করা উচিত, না সময়কে, না কর্মকে। সবকিছুর মূল কারণ হচ্ছে আমার অশুদ্ধ সংযত মন। তো যদি ঠিক করতে হয়, মনকে শুদ্ধ করার, মনকে সংযত করার চেষ্টা করতে হবে। এই জন্যই মনুষ্য জীবন। এই জন্য বলছেন উদ্ধরেত আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদে। শাস্ত্রে এই বিষয়ে অনেক শ্লোক আছে। অমৃত বিন্দু উপনিষদে খুব সুন্দরভাবে একটা বিশেষ শ্লোক আছে,
मन एव मनुष्याणां कारणं बन्धमोक्षयो बन्धाय বিষয়া সঙ্গী মুক্তৈর্নির্বিষয়ম মনঃ। মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের আসক্তি বন্ধনের কারণ, বিষয়ের প্রতি অনাসক্তি মুক্তির কারণ। অমৃত বিন্দু উপনিষদে তা বলা হচ্ছে। কপিল দেব মাতা দেবহূতিকে যখন উপদেশ দিচ্ছেন তৃতীয় স্কন্ধে 25 অধ্যায়, সেখানে তিনিও বলছেন চেতঃ খলু অস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনো হতম গুণেষু সক্তম বন্ধায় রতম বা পুংসি মুক্তয়ে। চেতঃ মন, খলু অস্য বন্ধায় মুক্তয়ে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ। গুণেষু সক্তম বন্ধায় যখন চেতনা গুণের প্রতি, জড় 3 গুণের প্রতি প্রভাবিত হয় তখন বন্ধায়, যখন মুক্ত হয় তখন সে বন্ধন থেকে মুক্তি লাভ। শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধে আরো বলা হচ্ছে গুণানুরক্তম ব্যসনায় জন্তু ক্ষেমায় নৈর্গুণ্য মথো মনস্যা। গুণানুরক্ত ব্যসনায় জন্তু, এই ব্যসনে, এই সংসারে আমরা কষ্ট পাচ্ছি কেন? গুণের প্রতি আসক্ত হওয়ার জন্য। কি আসক্ত হয়? মন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে উপদেশ দিয়েছেন তা একাদশ স্কন্ধে, সেখানে তিনি বলছেন বিষয়ান ধ্যায়ত চিত্তম বিষয়েষু বিসজ্জতে মাম অনুস্মরতঃ চিত্তম ময়ি এব প্রলীয়তে। বিষয়ের ধ্যান, বিষয়ের চিন্তা, বিষয়ের কথা যখন চিত্তের উপরে থাকে, চিত্ত যখন এর প্রতি আসক্ত হয়, তখন সেটা কি হয়? ব্যক্তিকে আরো জড়জগতে আবদ্ধ করে রাখে। আর যখন কেউ সেই মনকে মাম অনুস্মরতঃ চিত্তম, ভগবান বলছে যে যার চিত্ত আমাকে স্মরণ করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অনুক্ষণ স্মরণ করে, ভগবান বলছেন মই এব প্রবলীয়তে, সে আমাতে নিমগ্ন হয়, আমাকে সে লাভ করে। তো শিল প্রভুপাদ এই জন্য তাৎপর্য বলছেন, তাৎপর্যের মূল বিষয়, মূল হেডিং হচ্ছে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু শেষে প্রভুপাদ বলছেন যে ভক্তির মাধ্যমে মনকে আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি অষ্টাঙ্গ যোগের থেকেও। এখন যখন বলছে শ্লোকে, 5 নম্বর শ্লোকে আত্মেব আত্মনা বন্ধু আত্মেব রিপুরাত্মনা, যখন ভগবান বলছেন, এখন অর্জুন জিজ্ঞেস করছে কার মন কার বন্ধু, কার মন কার শত্রু, কখন মন বন্ধু এবং শত্রু হবে? তো 6 নম্বর শ্লোকে ভগবান এর ব্যাখ্যা করছেন আরেকটু বিস্তারিত ভাবে। বন্ধুরাত্মাত্মনঃ তস্য येनैवात्मनात्मना चितः অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেবাত্মেব শত্রুবৎ। যে জীব মনকে জয় করেছেন মন তার বন্ধু, আর যে মনকে জয় করেনি মানে অজিত মনা ব্যক্তির মনই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। অনাত্মনা, নিয়ন্ত্রিত মন ভগবানের প্রতি ধাবিত হয়, অনিয়ন্ত্রিত মন আমাদেরকে বিষয়ের দিকে নিয়ে যায়। এজন্য শাস্ত্রে বলা হচ্ছে কখনো যোগীর মনের সঙ্গে বন্ধুত্বতা করা উচিত না এবং মনকে বিশ্বাস করা উচিত না। মন হচ্ছে প্রত্যুর যায় বা পুংস্থলী, শ্রীমদ ভাগবতমে এটাকে পুংস্থলীর সঙ্গে তুলনা করছে। অসংযত মন, অসংযত মন হচ্ছে এমন তুলনাটা একটু কঠিন কিন্তু বুঝতে সুবিধা হবে। বলছে অসংযত যার যদি কারো মন হয়, তাহলে তাকে তুলনা করছে যে একজন নারী অধিক পুরুষের প্রতি আসক্ত হলে যেরকম হয় সেই রকম হচ্ছে মন। মানে মন বিষয়ের প্রতি এত, মানে বহু বিষয়ের প্রতি আসক্ত। যেরকম একজন নারী এক পুরুষের প্রতি না, অনেক পুরুষের প্রতি যদি কোনো কেউ আসক্ত হয়, বা কোনো পুরুষ, এক পুরুষ যদি অনেক স্ত্রী লোকের প্রতি আসক্ত হয়, সে তার যেরকম জঘন্য অবস্থা, সেই রূপ অবস্থা হচ্ছে এই মনের, যার মন অসংযত। প্রত্যুর যায় বা পুংশ্চলে, এই জন্য বলছে মনের সঙ্গে কখনো বন্ধুত্বতা করা উচিত না, মনকে কখনো বিশ্বাস করা উচিত। যোগীদের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, ভক্তদের ক্ষেত্রেও সেম। নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তম অনুয়রয়ঃ যোগিনঃ কৃতমৈত্রস্য পত্যুর্জায়েব পুঞ্চলে। পঞ্চম স্কন্ধে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এর অনুবাদটা হচ্ছে এটা, an unchaste woman is very easily carried away by paramours, and it sometimes happens that her husband is violently killed by her paramours.
If the yogi gives his mind a chance and does not restrain it, his mind will give facility to enemies like lust, anger, and greed, and they will doubtlessly kill the yogi. যোগী যদি তার মনকে সুযোগ দেয় এবং সংযত না করে, তাহলে তার মন কাম, ক্রোধ, লোভ ইত্যাদি শত্রুদেরকে ভিতরে আসার সুযোগ সুবিধা করে দিবে, এবং সেই জিনিসগুলো, সেই অনর্থগুলো যোগীকে নিঃসন্দেহে তা করবে। পুংসচলি এই জন্য বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন, পুংসচলি refers to a woman who is easily carried away by man. Such a woman is never to be trusted. সেই রকম মনকেও বিশ্বাস করা উচিত না। মন খুবই খারাপ। কাম ও মন্যুর মদ লোভ শোক মোহ ভয়াদয় ক্রাম কর্ম বন্ধস্ত ইয়ন মূলঃ সুকৃত্যাৎ কোন তদ্বুদঃ। The mind is the root cause of lust, anger, pride, greed, lamentation, illusion, and fear. মন হচ্ছে কাম, ক্রোধ, অহংকার, লোভ, শোক, মোহ এবং ভয়ের মূল আশ্রয়, এবং এই সবগুলো জিনিস একসাথে আমাদেরকে আবদ্ধ করে রাখে। What learned man would put faith in the mind? এমন কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে তার মনের উপর বিশ্বাস স্থাপন করবে? শাস্ত্রে জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্ন। এর মানে যারা যারা বুদ্ধিমান তারা কখনো তার মনকে বিশ্বাস করবে না, মনের উপর বিশ্বাস স্থাপন করবে না। তো এইভাবে মনের সম্বন্ধে 5, 6, এই 4, 5 এই দুটি শ্লোক খুবই প্রাসঙ্গিক এই প্রসঙ্গে। আপনারা এটা লিখে রাখতে পারেন ব্যাপারে। ঋষভদেব ওনার প্রার্থনাতে এই কথাগুলো বলছে, নিত্যম দাদাতে কামাস্তে। এটা সবসময় ছিদ্র করে দেয়। যেরকম একটা কলসি জলের মধ্যে যদি আপনি রাখেন, জল ঢুকবে না এটাতে, কেননা কলসি নিশ্ছিদ্র। কিন্তু যদি ছোট্ট একটা ছিদ্র থাকে, তখন কি হবে, সে জল ভিতরে প্রবেশ করবে এবং আস্তে আস্তে কলসিটা ডুবে যাবে। তো মন, অসংযত মন এরকম ছিদ্র তৈরি করে দেয় আমাদের সংকল্পের মধ্যে ভগবানের রাস্তায় যাওয়ার পথে। এবং সেই ছিদ্র পথে কারা ঢুকে? মায়া, অসৎসঙ্গ, ফলে এই দূষিত চিন্তাধারা। এরপরে 7 থেকে 9, 7 থেকে 9 নম্বর শ্লোকে এখন যোগারূঢ় স্তরে অধিষ্ঠিত যোগীর লক্ষণ কথা বলা হচ্ছে। প্রথম 2টি শ্লোকে মন সংযমের গুরুত্ব বলে এখন যিনি যোগারূঢ় স্তরে এসেছেন সেই যোগীর লক্ষণ কি তা বলা হচ্ছে। তো যোগীদের লক্ষণ, ভক্ত যোগীদেরও যারা ভক্তির শুদ্ধ স্তরে মানে লাভ করেছেন, তাদেরও এই সমস্ত লক্ষণ তাদের মধ্যে প্রকাশিত হয়। সেই জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এমন না যে খালি যোগীদের মধ্যে থাকবে, আমরা না, আমি যে ভক্তি অনুশীলন করছি আমাদের মধ্যে এগুলা প্রকাশ হতে পারে। তাহলে 6 নং শ্লোক অনুসারে যদি কেউ মনকে বন্ধু বানাতে পারে, তাহলে তার মধ্যে এই নিম্নোক্ত লক্ষণগুলো প্রকাশিত হয়। শ্লোক নাম্বার 7, জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়ো। খুবই সুন্দর শ্লোকগুলো। আপনারা সংস্কৃত শ্লোক পড়েন? এই যে আমরা এখন পড়ছি, গ্রন্থ আছে না সামনে, শ্লোক পড়বেন, শ্লোক পড়বেন। বলছে জিদাত্মনঃ প্রশান্তস্য, যিনি জিত আত্মনঃ, ইন্দ্রিয়গুলোকে এবং মনকে যিনি জয় করেছে, তার মন অনেক প্রশান্ত থাকে। মন, ইন্দ্রিয় যখন বিষয়ের প্রতি ধাবিত হয় তখনই মন অশান্ত থাকে, নাহলে মন প্রশান্ত থাকে, শান্ত থাকে। অশান্ত এবং প্রশান্ত, আর তখনই পরমাত্মা সমাহিত হয়, পরমাত্মার খুব সন্নিকটে যাওয়া যায়, যেটাকে বলা হয় অষ্টাঙ্গ যোগের ভাষায় সমাধি। সমাধি মানে পরমাত্মার সন্নিকটে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ করে। এবং এই অবস্থায় যখন তিনি থাকেন, সমাধি, পরমাত্মা সমাহিত অবস্থায় যখন তিনি থাকেন, শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মানপয় মাননীয়। শীত উষ্ণ, সুখ দুঃখ, সম্মান অপমান, এগুলা সব হচ্ছে এই জড়জগতের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব ভাব ওই যোগীকে আর প্রভাবিত করতে পারে না। ওনার কাছে সবকিছু সমান। যেরকম মনে করেন হাতে যদি কারো সেন্স না থাকে, এটা যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে তার হাত জলের মধ্যে, গরম জলে রাখলেও যেরকম তার অনুভূতি, ঠান্ডা জলের মধ্যে রাখলে একই রকম, কারণ তার হাতের মধ্যে বোধ নাই, অনুভূতি নাই, অনুভূতিহীন হয়ে গেছে। যুগীও এই জড় জগতের সমস্ত বুদ্ধি, জড় দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত, সমাহিত, পরমাত্মা সমাহিত। এই জন্য দ্বন্দ্ব ভাবের দ্বারা তিনি এই জগতে প্রভাবিত হন।
পরমাত্মা সমাহিত। খুব কঠিন না, ভক্তিতে যুক্ত হইলেও আমরা তো এটা মান অপমানের দ্বারা তো প্রভাবিত হয়ে যায়, কিন্তু হওয়া মানে সমস্তরে যাওয়া উচিত, মানে সহ্য করা উচিত। এরপরে আরো লক্ষণ 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে যোগারূঢ় স্তরের ব্যক্তির লক্ষণ। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ युक्तीत्युच्यते योगी समलोष्ट्र अश्न अश्म कांचनः। জ্ঞান ও বিজ্ঞান দ্বারা যার চিত্ত, যার মন পরিতৃপ্ত এবং যিনি নির্বিকার জিতেন্দ্রিয়, তিনি মৃত্তিকা বা মাটি, পাষাণ বা পাথর এবং স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, তিনি যোগারূঢ় যোগী বলে কথিত হন। তিনি হচ্ছেন যোগারূঢ়। এই জন্য হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান চিত্তা। যোগারূঢ় ব্যক্তি জিতেন্দ্রিয়, প্রশান্ত, পরমাত্মা চিন্তায় সমাহিত। পূর্বে শ্লোকে এগুলো দেখলাম, এই শ্লোকে আরো বলা হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তা। জ্ঞান ও বিজ্ঞান কি? জ্ঞান হচ্ছে গুরু থেকে প্রাপ্ত উপদেশ, শাস্ত্র থেকে প্রাপ্ত উপদেশ, যা দ্বারা মার্জিত মন বা মন নির্মল হয়, তাকে বলা হচ্ছে জ্ঞান। এবং উপদিষ্ট তত্ত্ব বা উপদিষ্ট জ্ঞানের যখন আমরা উপলব্ধি করতে পারি, তখন তার নাম হয় বিজ্ঞান। আমি এই শরীর নয়, আমি চিন্ময় আত্মা, আমরা জানলাম, গুরু মুখে শুনলাম, প্রভুপাদের কাছ থেকে শিখলাম, বৈষ্ণবদের কাছ থেকে শিখলাম, এটা জ্ঞান। কিন্তু এই জ্ঞান না মৃত্যুর সময় সাথে থাকে না, এটা চলে যায় হাওয়া। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, পাখি বাসা বাঁধে। কখন পাখি বাসা বাঁধে জানেন? যখন তার ডিম পাড়ার সময় হয়। ডিম থেকে যখন বাচ্চা ফুটে ওঠে, বাচ্চা যখন বড় হয়ে যায়, উড়তে শিখে, সাথে সাথে বাচ্চা এই বাসা ত্যাগ করে চলে যায়। মানে পিতা মাতা রূপী পাখিকে সন্তানেরা ত্যাগ করে চলে যায়, পাখিদের এই নিয়ম। আর সবসময় মা বাবার সাথে থাকে না। আমরা যেরকম মানুষ বা কিছু কিছু প্রাণীরা আছে মা বাবার সাথে সারা জীবন থাকে, কিন্তু পশুদের মধ্যে এটা হয় না। পশুরা ছোটবেলায় সন্তানকে লালন পালন করে, খুবই আদর যত্ন করে, কিন্তু যখন সন্তান বড় হয়ে যায় তখন আবার তাকে দূরে সরিয়ে দেয়। তো প্রভুপাদ এটা দিয়ে উদাহরণ দিচ্ছে যে জ্ঞানটাও এরকম মৃত্যুরূপী সময় যখন আসে, মৃত্যুর সময় জ্ঞান আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন কাজে দেয় বিজ্ঞান, যেটা হচ্ছে উপলব্ধ জ্ঞান। ঠিক আছে? আর এই যে মাটির ঢেলা, যেটাকে বলা হচ্ছে লোষ্ট্র, পাথরকে বলা হচ্ছে অশ্ম, এবং স্বর্ণকে বলা হচ্ছে কাঞ্চন। এই তিনটি বস্তুর প্রতি যোগী সমান জ্ঞান করে, সমদর্শী হয়। এর মানে এই তিনটা জিনিসের তিনটা গুণের প্রতি, স্বর্ণ, পাথর এবং মাটি, তিনটা জিনিস তিনটা গুণের প্রতি। কিরকম কিরকম গুণের প্রতি বলতে পারবেন কেউ? মাটি হচ্ছে সত্য গুণের প্রতীক, স্বর্ণ হচ্ছে রজগুণের প্রতীক, আর পাথর হচ্ছে তমগুণের। অর্থাৎ যোগী যখন যোগারূঢ় স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি তিন গুণের দ্বারা আর প্রভাবিত হন না, তিন গুণের সময় তিনি সমান আছেন। 9 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে সুহৃদ মিত্র অরি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। কি হয়? উম, অচ্যুত অরিজিৎ প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। অনুবাদ: যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। অর্থাৎ হরে এই কৃষ্ণ। যোগারূঢ় স্তরের ব্যক্তির মধ্যে আর কোনো শত্রু মিত্র বন্ধু স্নেহ আত্মীয় স্বজন সাধু অসাধু পাপী কে পুণ্যবান কে এইসব কিচ্ছু তখন আর যোগী যোগারূঢ় স্তরে তিনি আর এটা উপলব্ধি করতে পারেন না বা বুঝতে পারেন না। সবকিছু ওনার কাছে সমান বলে প্রতিভাত হয়। কেন? কখন ভেদ বুদ্ধি হয়? যখন দেহাত্ম বুদ্ধিতে আমরা মগ্ন থাকি, যখন বিষয়ের প্রতি মন নির্ভর থাকে, তখনই ভেদ সৃষ্টি হয়। শত্রু মিত্র কিসের উপর ভিত্তি করে হয়? তখন আমরা বলি ইনি হচ্ছে আমার শত্রু, যখন আমি আমার কোনো বিষয়
আমার কোনো ইচ্ছা পূরণ করতে কেউ যখন বাধা দেয় তখন আমরা তাকে শত্রু বলে ডাকি। কিন্তু তত্ত্বজ্ঞানের অভাবে এই শত্রু মিত্র বোধ বা চেতনা আমাদের মধ্যে আসে। যখন কেউ জ্ঞানের দ্বারা আলোকিত হয়, উদ্ভাসিত হয়, তখন এই ভেদভাব আর ওনার মধ্যে থাকে না। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি ধ্রুব মহারাজের জীবনীতে। ধ্রুব মহারাজ তিনি পূর্বে তার মাতা সুরুচিকে তার শত্রু বলে ভাবতো, এবং সুরুচির পুত্র উত্তমকেও পছন্দ, মানে যেহেতু সুরুচি তাকে বাবার কোলে উঠতে দেয়নি সেজন্য খুবই ক্রোধান্বিত হয়েছেন তিনি। কিন্তু যখন ধ্রুব মহারাজ ভগবানের তপস্যা করে 6 মাসের মধ্যে ভগবানের দর্শন লাভ করে ফিরে আসে, তখন বর্ণনা করা হচ্ছে যে তিনি প্রথমে সুরুচিকেই প্রণাম করলেন, এবং এই যে ভেদ, যে আমার শত্রু আমাকে কোলে উঠতে দেয়নি, এগুলো সব ভেদ ভাবনা থেকে চলে গেছে। কেন? কারণ উনি ভগবানের কৃপা লাভ করছেন। ভগবান ওনার হস্তস্থিত ব্রহ্মময় কুম্ভনা অর্থাৎ শঙ্খ স্পর্শ করেছেন ধ্রুব মহারাজের মাথায়, আর এর ফলে ধ্রুব মহারাজ সমস্ত চিন্ময় জ্ঞান লাভ করেছেন। ঠিক আছে? তো এর ফলে সকলের প্রতি তিনি সমান বোধ বা সমান সমজ্ঞান ওনার হয়েছিল, সমত্ব প্রাপ্তি, যেটা আমরা ভগবত গীতা পঞ্চম অধ্যায়ে অলরেডি দেখেছি। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী শুনি চৈব শ্রবাকে চ পণ্ডিতা সমদর্শে। এখন 10 থেকে 32 নম্বর শ্লোকে কিভাবে যোগারূঢ় হয় অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, সেই অষ্টাঙ্গ যোগ পদ্ধতি ভগবান বিস্তার ভাবে আলোচনা করছেন। 10 থেকে 32 নম্বর শ্লোক, অষ্টাঙ্গ যোগ। তো 10 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ যেটা আছে তার কথা ভগবান প্রথমে আলোচনা করছেন। 10 নম্বর শ্লোকে অষ্টাঙ্গ যোগের 2টি পন্থার কথা বলা হচ্ছে, যম এবং নিয়ম। অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গের নাম আপনারা জানেন? কে কে জানেন? হাত উঠান। অষ্টাঙ্গ যোগের যে 8টা অঙ্গ তাদের যোগ অনুশীলনে পালন করে, সে 8টা অঙ্গের নাম কি, কে কে জানেন? সুরপালিকা মাতা যে হাত উঠেছেন, অচ্যুত প্রভু পারেন, আর পারেন না আপনারা? হায় হায়, কই কি, এটা এখন শিখতে হবে সবাই। খাতা কলম আছে সামনে, লিখেন, প্রথমে লিখেন যম, আমরা এখন শুরু করি। তো 10 নম্বর শ্লোকে যম এবং নিয়ম এই 2টি অঙ্গের কথা বলা হচ্ছে। তো যম কি আর নিয়ম কি? 10 নম্বর শ্লোক, যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবে। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। পরিগ্রহ রহিত মানে কোনো কিছুর মালিক মনে করবেন না নিজেকে, এটা আমার, এটা আমার, এই সমস্ত এটা হচ্ছে পরিগ্রহ। এই ভাব থেকে মুক্ত থাকবেন যোগী। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে পরম তত্ত্বের 3টি প্রকাশ। তার মধ্যে এখন যেহেতু অষ্টাঙ্গ যোগের কথা আছে, তো ভগবান প্রভুপাদ বলছেন পরমাত্মাও ভগবানেরই একটা প্রকাশ। পরমাত্মার অন্বেষণকারী যোগীরা আংশিক ভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা, এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী ও জ্ঞানীরা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়, কেননা কৃষ্ণেরই আংশিক প্রকাশ হচ্ছে পরমাত্মা। এবং অপরিগ্রহ শব্দের ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্য শেষ প্যারাগ্রাফে বলছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন সবকিছু কৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন কৃষ্ণ সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত। এরপরে 11-12 নম্বর শ্লোকে আসন সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। আসনটা কেমন হবে? তো এই 2টি শ্লোকে আসন, যম নিয়ম গেলে এখন আসন।
शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मना नात्युत्सृतं नातिनीचं चैलजीनो कुशोत्तरम् तत्रैकाग्रं मनः कृत्वा यतः चित्त इन्द्रियक्रिय उपविश्यासने युञ्जात् योगम् आत्मविशुद्धये। প্রাণ গৌরচন্দ্র প্রভু অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু শ্রীচরণে। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। হরি বল। তো 11 নম্বর শ্লোকে এবং 12 নম্বর শ্লোকে আসনের কথা বলছে। 11 নম্বর শ্লোকে বলছে আসন কোথায় স্থাপন করবে, আর 12 নম্বরের শ্লোকের বিষয় হচ্ছে কি উদ্দেশ্যে আসন স্থাপন, কোথায় আসন স্থাপন করব। সূচো উদ্দেশ্যে, সূচো মানে পবিত্র, পবিত্র মানে কি, সূচ অর্থাৎ স্বভাবত ও সংস্কারের দ্বারা শুদ্ধ যে স্থান তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ গঙ্গা তীর বা কোনো পর্বতের গুহা, এই সমস্ত স্থান সূচ, পবিত্র তীর্থস্থান, এগুলো হচ্ছে সূচ। এবং স্থির হতে হবে, স্থির আসন, আসন করে স্থির থাকতে হবে যোগীকে, নড়াচড়া করা যাবে না। একভাবে যে বসছেন বসছেন, চুপ স্থির ভাবে বসে থাকবে। কোমর ব্যথা থাকলে তো শেষ, আপনি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে পারবেন না। আমরা পাঠে বসলেই মোটামুটি 4-5 বার চেঞ্জ করা লাগে পোস্টার। এইদিকে বসলে পায়ে ব্যথা হয়ে গেছে, তো এইভাবে পায়ে থয়ে বসিতে বহুত সমস্যা, মাঝে মাঝে তো উঠে দাঁড়াতে হয়। কিন্তু যোগী স্থির আসন মাত্র, এবং অতি উচ্চ এবং অতি নিচু না করে, আসনটা অনেক উঁচুতেও না এবং অনেক খুব নিচেও হবে না। আর আসন স্থাপনের কি কি থাকবে আসনের মধ্যে, চৈল অজিন কুশোত্তর, নিচে থাকবে কুশ আসন, কুশ নির্মিত আসন, কুশ ঘাস নির্মিত আসন। তার উপরে থাকবে মৃগচর্মের আসন, মানে হরিণের চামড়া, মৃগচর্ম। আর তার উপরে থাকবে বস্ত্রের আসন, মানে কাপড় থাকবে। প্রভুপাদ বলছেন হরিণের চামড়া বা বাঘের চামড়া এমন কিছু রাসায়নিক উপাদান আছে, যে উপাদান এর কারণে যোগ সাধনা করার সময় সাপ অথবা হিংস্র প্রাণী আক্রমণ করবে না। হরিণের চামড়া এগুলো অ্যান্টিসেপ্টিক, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে দেখবেন জায়গাটা গরম হয়ে যায় বা জল উঠে, তো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে যোগীর। এই জন্য বলা হয় যোগীরা এই মৃগ নির্মিত চর্ম এর আসনের উপর বসলে কি হবে, এটা অ্যান্টিসেপ্টিক, মানে অত জীবাণু মানে পোকামাকড় বা জায়গাটা এরকম এরকম হবে না কিছু, মানে শুদ্ধ থাকবে, নির্মল থাকবে। আর সর্বশেষ নিচে, এটার একটা বৈজ্ঞানিক কারণ আছে। এই তিনটা মানে এই স্তর কেন, প্রথমে নিচে হচ্ছে কুশাসন। কুশাসন হচ্ছে নিচে দেওয়ার কারণ হচ্ছে কিছু সরীসৃপ প্রাণীরা থাকবে বনে জঙ্গলে, স্বাভাবিক। যোগী তার ঘরের মধ্যে টাইসের উপরে আর বসছেন না, তিনি আছেন জঙ্গলে। তো জঙ্গলে কত প্রাণী ঘোরাঘুরি, যারা সরীসৃপ জাতীয় প্রাণী, তারা কুশ ঘাসের উপরে চলতে পারে না, কারণ এটা ধার থাকে। তো সেই জন্য সরীসৃপ যেন সাপ ইত্যাদি আসবে না, যোগীর কাছে আসতে পারবে না, এই জন্য নিচে থাকবে কুশ আসন, তার উপরে মৃগচর্মের আসন অ্যান্টিসেপ্টিক। এর উপরে বস্ত্র রাখবে, বসতে আরামদায়ক হবে। বসতে যদি অসুবিধা হয়, খোঁচা খোঁচা লাগে, শক্ত থাকে, তাহলে বসতে আরাম লাগে, তো বস্ত্র আসন এই জন্য রাখতে হবে। আর কি উদ্দেশ্যে আসনে স্থাপন করবে, আসনের মূল উদ্দেশ্যটা কি, আসনের মূল উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা, তত্র একাগ্র মনঃ কৃত্বা, এবং চিত্ত ইন্দ্রিয়কে সংযত করা। কেন এগুলো তিনি করেন, মনকে একাগ্র, চিত্ত ইন্দ্রিয় সংযত কেন করেন, যোগম আত্মবিশুদ্ধ, আত্মশুদ্ধতার জন্য, আত্মশুদ্ধতার জন্য। কুশ ঘাসকে পবিত্র বলা হয় কেননা ভগবান বরাহদেবের রোম থেকে, বা ভগবান বরাহদেবের শরীরের লোম থেকে কুশের উৎপত্তি। শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধের বর্ণনা আছে।
এজন্য কুশ পবিত্র, কুশ ঘাস পবিত্র। এজন্য প্রত্যেক পবিত্র কার্যে আমরা কুশ ঘাস ব্যবহার করি। কুশ অঙ্গুরীয় ব্যবহার হয় শ্রাদ্ধ আদিতে। শ্রাদ্ধ দেখবেন ঘাস তৈরি করে, ঘাসের দিয়ে একটা আংটির মতো তৈরি করে আঙ্গুলে করানো হয়। তো শিল প্রপাত পবিত্র স্থানের অর্থ তীর্থস্থানকে বোঝানো হয়েছে বললেন। প্রপাত শেষে বলছেন কলিযুগে মানুষের আয়ু অল্প, পরমার্থ সাধনে অপটু, সর্বদাই মন নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত। তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো এই হচ্ছে ভগবানের নাম। হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিরেব গতিরন্যথা। আর কোনো গতি নেই ভগবানের নাম ছাড়া। এই জন্য এই যে স্থিরম আসনম আত্মন, তারপরে মন একাগ্র, এগুলো আমরা ভক্তরাও করতে পারি। আমরা কিসের জন্য করবো? যেন আমরা অতি নিষ্ঠা সহকারে আরো গভীর মনোযোগ সহকারে আমরা ভগবানের নাম জপ করতে পারি। যেন ভক্তদের এগুলো করা, আমরা নামের জন্য, ভগবানের নামকে ভালোভাবে জপ করার জন্য এটা কিছু মাত্র এই ধ্যান যোগেরা যা করে তা এগুলো আমরা করতে পারি। এরপরে 13-14 নম্বর শ্লোকে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এই 4টি অঙ্গের কথা বর্ণনা করা হচ্ছে। সদানন্দ গোপীকান্ত প্রভু 13-14 নম্বর শ্লোকের অনুবাদ করুন কৃপা করে। মাইক অন করুন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ দণ্ডবত প্রভু। ধন্যবাদ করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। অনুবাদ: শরীর শরীর মস্তক ও গভীরকে মন সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক অশান্তি, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষের মনকে সমস্ত জড় বিষয়ে থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। ধন্যবাদ প্রভুজি। তো কিভাবে যোগী ধ্যান করেন, অষ্টাঙ্গ যোগী, তার বিস্তারিত ভাবে ভগবান বর্ণনা করছেন অর্জুনের কাছে। অর্জুনের কাছে ভগবান যে বর্ণনা করছেন, ভগবানের বর্ণনার উদ্দেশ্য এটা না অর্জুনকে অষ্টাঙ্গ যোগ শিখানি। ভগবান এই জন্য বর্ণনা করছেন যেন অর্জুন বুঝতে পারে যে অষ্টাঙ্গ যোগ পালন করা কত কঠিন। তো কঠিনতা বোঝানোর জন্য এটা বর্ণনা করছেন ভগবান, ঠিক আছে। তো অষ্টাঙ্গ যোগের এই 8টা অঙ্গ মানে কি আমরা একটু সংক্ষেপে একটু জানি। প্রথমে আমরা দেখেছিলাম যম। যম মানে কি? যম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয় ও বহির ইন্দ্রিয়ের সংযোগ, এটা হচ্ছে যম। যম বলতে অন্তর ইন্দ্রিয় এবং বহির ইন্দ্রিয় সংযম করাকে বোঝায়। এটা হচ্ছে ওই স্তরে একজন যুগের কর্তব্য। অন্তর ইন্দ্রিয় বলতে মন, বহির ইন্দ্রিয় বলতে 10টি ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। বুঝতে পারছেন আশা করি। এই 8টা অঙ্গ কি কি কোনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে কালকে, এই জন্য এখন লিখতে হবে আপনাদেরকে। তো 2 নাম্বার হচ্ছে নিয়ম। নিয়ম মানে অষ্টাঙ্গ যোগী কিছু নিয়ম পালন করে। কিরকম নিয়ম? যেমন 1 নাম্বার হতে পারে ব্রহ্মচর্য। যোগী ব্রহ্মচর্য ব্রত পালন করবে, এটা হচ্ছে ওনার জন্য নিয়ম। 2 হতে পারে আস্তিক্য। আস্তিক্য কি? ভগবানে বিশ্বাস করবে, ভগবান আছে এটা বিশ্বাস করে, আস্তিক্য। 3 নাম্বার নিয়মিত মানে কি বলে এটা, নির্ধারিত সংখ্যায় উনি স্নান করবে। অষ্টাঙ্গ যোগী স্নান করবে। তারপরে আহারের ক্ষেত্রে নিয়ম আছে। চতুর্থ হচ্ছে নিয়ম আহারের, কি রকম আহার করবেন সেটার ওনার নিয়ম আছে। যেরকম আমরা দেখি ধ্রুব মহারাজ যখন যোগ সাধনা করেন, আহার করছেন তিনি শুকনা ঘাস। প্রথমে হচ্ছে বদরি ফল, তারপরে শুকনো ঘাস খেয়ে, তারপরে জল খেয়ে, তারপরে বায়ু গ্রহণ করে, এরপরে বায়ুও না। এগুলো হচ্ছে নিয়ম।
একটা ব্রত, একটা নিয়ম রাখতে হবে, নিয়ম, বিভিন্ন নিয়ম পালন করবে। 3 নম্বর হচ্ছে আসন। আসন হচ্ছে আমরা পড়লাম কোন স্থানে কেমন ভাবে আসন স্থাপন করতে হবে, এবং আসন মূলত বোঝায় বিভিন্ন পোশ্চারকে, শারীরিক অঙ্গভঙ্গিকে। যেমন বিভিন্ন আসন আছে, সুখাসন, হলাসন, গোমুখাসন, শবাসন, পদ্মাসন, এরকম আসন আছে। বিভিন্ন উদ্দেশ্য, বিভিন্ন শরীরস্থ বিভিন্ন চক্রকে ঠিক করার জন্য তারা ভিন্ন ভিন্ন আসন অনুশীলন করে থাকে, এবং এই আসনগুলো খুব কষ্টসাধ্য। চতুর্থ হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে প্রাণবায়ু নিরোধ বা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। পঞ্চম হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে বিষয়ের প্রতি যখন যদি চিন্তা যায়, সেটাকে পূর্ণরূপে, বিষয়ের চিন্তাকে পূর্ণরূপে, সম্পূর্ণরূপে মন থেকে ত্যাগ করে দেওয়া, এটা হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার করে নেওয়া, মনকে বিষয় থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার মানে সরিয়ে নেওয়া। 6 হচ্ছে ধারণা। ধারণা মানে হচ্ছে ধ্যানের বিষয়ে একাগ্র হওয়া। কার ধ্যান করছে? পরমাত্মা। পরমাত্মার রূপের প্রতি একাগ্র হওয়া। ধ্যান মানে হচ্ছে ধারণার পরে হচ্ছে ধ্যান, 7 নম্বর অঙ্গ হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে ধারণা থেকে আরো উন্নত স্তর। তো টেকনিক্যালি পার্থক্যটা কি? ধারণা স্তরে যোগী পরমাত্মার ধ্যান করে, পরমাত্মার সর্বাঙ্গীন শরীরের উপর ধ্যান করে। আর ধ্যান স্তরে যখন আসে, তখন তিনি পরমাত্মার শরীরের নির্দিষ্ট অঙ্গের উপরে মনকে নিবদ্ধ করে। নির্দিষ্ট অঙ্গ, যেমন হয়তো চরণ, মুখ, চোখ, মালা, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য ধারণা থেকে ধ্যান উন্নত। আর সর্বশেষ হচ্ছে সমাধি, যখন তিনি পরমাত্মার বা ধ্যেয় বস্তু চিন্তায় পূর্ণরূপে একাগ্র হয়ে যায়। শরীর নষ্ট হয়ে যাচ্ছে, পোকা খেয়ে নিচ্ছে, কিছু আর মনে থাকে না, ওনার ওই চেতনা নাই, থাকে না। এই হচ্ছে 8টা অঙ্গ। তো এই 13-14তে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, 4টি অঙ্গেরই বর্ণনা আমরা পাই। সমকায় শিরগ্রীব, শরীর মস্তক গ্রীবাকে সমান ভাবে সোজা হয়ে বসতে হবে। এটা আমরা জব করার সময় এটা আমরা করতে পারি। প্রভুপাদ বলছেন যে কুজো হয়ে বসলে, সামনের দিকে ঝুঁকে বসলে বা হেলান দিয়ে বসলে ঘুম আসার সম্ভাবনা আসে। এই জন্য সোজা হয়ে বসতে হবে। শরীর শরীর গ্রীবা এবং মস্তক সমান ভাব থাকবে। ধারয়ন অচলম স্থিরম, দৃষ্টিকে এক জায়গায় রাখতে হবে, স্থির রাখতে হবে। সম্প্রেক্ষ নাসিকা গ্রহণ, কোথায় স্থির হবে? নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। অর্থাৎ মনকে বিভিন্ন রূপ, বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য দেওয়া যাবে না। সোম দিশম চনা অবলোকায়, অন্য কোনো কিছু আর দর্শন করবেন না। প্রশান্ত আত্মা, তার মন তখন শান্ত হয়ে পড়বে। বিগত ভয় থেকে মুক্ত হয়ে যাবে। ব্রহ্মচারী প্রতিষ্ঠিত, এই যে ব্রহ্মচার্য কথা আছে না, সেটা হচ্ছে ওনার নিয়ম, নিয়মের মধ্যে পড়ে সেটা। মন সংযম মচ্চিত্ত, মনকে আরো সংযত করবেন, এটা হচ্ছে ধারণা। যুক্ত আসিত মৎপর, তার চেতনাকে যুক্ত করবেন আমার প্রতি, সেটা হচ্ছে ধ্যান, ধারণা, ধ্যান। তো শিল প্রভুপাদ বলছেন তাৎপর্য, জীবনের উদ্দেশ্য যে কৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণু রূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। তো পরমাত্মার এই রূপের বর্ণনা শ্রীমদ ভাগবতমে আছে। পরমাত্মা দেখতে কেমন? দ্বিতীয় স্কন্ধে যারা অষ্টাঙ্গ যুগের বর্ণনা দিতে গিয়ে সুখদেব গোস্বামী পরমাত্মার রূপের কথা বর্ণনা করছেন দ্বিতীয় স্কন্ধে। আপনারা যদি রেফারেন্স লিখে রাখতে পারেন, দ্বিতীয় স্কন্ধে 2য় অধ্যায়, শ্লোক নাম্বার 8 থেকে 12। এটা হচ্ছে পরমাত্মা রূপের বর্ণনা, সেখানে আছে খুব সুন্দর ভগবানের রূপের বর্ণনা আছে, মানে কোন রূপের প্রতি যোগীরা ধারণা বা ধ্যান করে থাকে তা। 2:2 8 থেকে 12। তো প্রভুপাদ বিভিন্ন নিয়ম যেগুলো তারপর যে শ্লোকে আছে তার কথা বলছেন, ব্রহ্মচার্য ব্রতের কথা বলছেন প্রভুপাদ, ব্যাখ্যা করছেন তারপর যে যে বিশেষ করে যারা ইন্দ্রিয় তর্পণ, বিশেষ করে যৌন জীবন পরিত্যাগ করতে অভ্যাস করতে হয় যোগ অনুশীলন করতে হলে। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, কর্মণা মনসা বাচা সর্ব অবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম প্রচক্ষতে। ব্রহ্মচারীকে তার সংজ্ঞা দিচ্ছেন
কেননা যারা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত তারা কখনো যোগ সাধন করতে পারে না, তার ব্যক্তির চিত্ত শান্ত হবে না, বিচলিত হয়ে যাবে যদি ব্যক্তি সংযতন ইন্দ্রিয় তর্পণে যদি ব্যস্ত থাকে। এই জন্য গুরুদেব এর অধীনে শিষ্য ব্রহ্মচর্য শিখে। তো ব্রহ্মচর্য বিষয়ে প্রবাদ বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে। এবারে বিগত ভি বা নির্ভীক হওয়ার কথা বলছে। তো এইভাবে ধ্যানের কথা। এরপরে 15 নম্বর শ্লোক। এই যে ধ্যান পর্যন্ত আমরা আসছি, এখন সমাধিটা কি? সমাধি হচ্ছে 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে। অর্থাৎ 10 থেকে 14 নম্বর শ্লোকে বর্ণিত যে সাধনা, সেই সাধনার ফল হচ্ছে সমাধি, যেটা শ্লোক নাম্বার 15-তে বর্ণনা করা হচ্ছে। তো এই আমরা 13-14-তে যে আসনের কথা দেখলাম, শ্রীমদ্ ভাগবতমেও এরকম মানে অনেকটা প্রাসঙ্গিক বর্ণনা আছে। তৃতীয় স্কন্ধে 28 অধ্যায়ে, শুচো দেশে প্রতিষ্ঠাপ্য বিজিতা আসন মহাসন তস্মিন স্বস্তিম স্বস্তিকম আসীনম রজুকায় সমভ্যস। প্রায় একই রকমের শ্লোক শ্রীমদ্ ভাগবতম এটা। 15 নম্বর শ্লোক। তো 15 নম্বর শ্লোকে সমাধির কথা বলা হচ্ছে। ইউঞ্জন এবং সদাত্মানম যোগী নিয়ত মানস শান্তিম নির্বাণ পরমম মৎসংস্থাম অধিগচ্ছতি। যোগ অভ্যাসের ফল হচ্ছে সমাধি। কি সেটা? সচি প্রাণ নেমায় সুন্দর প্রভু কৃপা করে 15 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন। এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। ধন্যবাদ প্রভুজি। তো এইভাবে দেহ মন কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন থেকে মুক্ত হয়, তিনি তখন আমার ধাম প্রাপ্ত হয়। এটা হচ্ছে সমাধি। নিয়ত মানস শান্তি পরমরিচ্ছতি শান্তিম নির্বাণম পরমা। পরম শান্তি তিনি লাভ করেন যখন সমাধি স্তরে একজন যোগী পরমাত্মাকে উপলব্ধি করে। তো শ্রীল প্রভুপাদ বলছেন, যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যোগ উদ্দেশ্যের যোগ অনুশীলনের মূল উদ্দেশ্য না শূন্যে বিলীন হয়ে যাওয়া, পরমাত্মাকে লাভ। প্রভুপাদ বলছেন, ভক্তরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, তারা ভগবানের সেবা করে এই জগতেও এবং ভগবানের ধামে গিয়েও তারা ভগবানের সেবায় যুক্ত হয়, তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় না। এজন্য যদি কেউ মুক্তি লাভ করতে চায় তাহলে তার উচিত ভগবান শ্রীকৃষ্ণকে জানা, ভগবানের ভক্তি যোগে যুক্ত হওয়া উচিত। সীতার উপনিষদে থেকে প্রভাত উদ্ধৃতি করে বলছেন, তমেব বিদিত্ব অতিমিত্তমেতি না পুণ্যপন্থা বিদ্যতায়নায়। তমেব বিদিত্ব, ভগবানকে জানার ফলে অতিমৃত্যু মেতি, মৃত্যুকে অতিক্রম করা যায়, অন্য কোনো পন্থার দ্বারা নয়। তো এইভাবে 15 নম্বর শ্লোকে ভগবান সমাধি স্তরের কথা বলছেন। শ্লোক নাম্বার 16, 16 থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত এখন ভগবান বর্ণনা করবেন কিভাবে যোগ অভ্যাসকারীর কি কি নিয়ম, আহার আদি নিয়মের কথা বর্ণনা করছেন। ওই পূর্বের এই যে 15 নম্বর শ্লোক পর্যন্ত যে 8টা অঙ্গের কথা বললেন উপমা সহ, এখন এগুলোকে ব্যাখ্যা করছেন। তো যম কি, নিয়ম কি, এগুলার এখন আগে তো একটা সংজ্ঞা দিছে, এখন ব্যাখ্যা করতেছে। 16 নম্বর শ্লোকে বলছেন, যোগ মার্গে বর্জনীয় বিষয় কি কি, যেটা হচ্ছে যম। আমরা কি বললাম? যম মানে হচ্ছে সংযত করা, ইন্দ্রিয় সংযত করা। न त्यश्नत तु योगस्ति न चैकान्त मनश्नत न च ति स्वप्नशीलस्य জাগ্রত নেব চার্জুন। অধিক ভোজনকারী নিতান্ত নিরাহারী, অধিক নিদ্রা প্রিয় এবং নিতান্ত নিদ্রা শূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব নয়। এরা যোগী হতে পারবেন। বেশি ঘুমাইলে অলস হবেন, কম ঘুমাইলে পাগল হবেন। এজন্য মিডিয়াম রাখতে হবে। বেশি খাইলে পেট বড় হবে, শরীর ভারী হবে, আর কম খাবেন তো দুর্বল হবে, দুইটাই সমস্যা। তো এই জন্য আহার, নিদ্রা সংযত, নিয়ন্ত্রিত হওয়া উচিত। তো প্রভুপাদ তাৎপর্যে আহারের কথা বলছেন যে অবশ্যই ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা উচিত এবং ভগবান যা অনুমোদন করেছেন তাই আহার করা উচিত।
আর ঘুমানোর ক্ষেত্রে প্রভুপাদ বলেন 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টা বেশি ঘুমায় সে অবতারিত ভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। তো এখানে 6 ঘন্টা থেকে মানে শরীরের অনুপাতে 6 থেকে 7 ঘন্টা হতে পারে। বিশেষ করে বৃদ্ধ হয়ে গেলে ঘুম কমে যায়। তো তখন দেখা যায় 4-5 ঘন্টা ঘুমাইলেই ওনাদের আর ঘুম লাগে না। আবার যখন মানে উঠতি বয়স, যেটা হচ্ছে যে 10-12 বছর বা ছোটদেরকে একটু বেশি যারা পরিশ্রম করে তাদের হয়তো একটু 6 থেকে 7 ঘন্টা হতে পারে। তো 6 থেকে 7 ঘন্টা হচ্ছে এভারেজ, এর বেশি যেন না। 6 ঘন্টাই হচ্ছে আদর্শ, প্রভুপাদ বলছেন, শিল প্রভুপাদের উক্তি। তাইলে বর্জনীয় বিষয়ে কথা বললেন। এখন কি করতে হবে, কিভাবে পালন করতে হবে? 17তে বলছেন যুক্ত, সবকিছু হতে হবে যুক্ত। যুক্ত মানে হচ্ছে নিয়ন্ত্রিত। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টা সকর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগোর্ভবতি দুঃখঃ। যোগো ভবতি দুঃখঃ। সুরপালিকা মাতাজি 17 নম্বর শ্লোকের অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নির্বৃত্ত সাধন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যুক্ত আহার ও বিহারস্য, যিনি পরিমিত আহার বিহার করেন, নিয়ন্ত্রিত এবং পরিমিত প্রয়াস করেন, যিনি নিদ্রা এবং জাগরণ নিয়মিত। তো এটা কিন্তু যোগীদের জন্য আরেকটা বিশেষ, একই সময়ে ঘুমানো, একই সময় ঘুম থেকে ওঠা। আজকে 9টা ঘুমালাম, কালকে 12টা, এরপরের দিন 2টা, আবার 8টা। অসমানের এই যে মানে এই যে আপ ডাউন, এটা ঠিক নেই। মানে শরীরের জন্য ঠিক না, আধ্যাত্মিকতার জন্য ঠিক না। কারণ আজকে আমি উঠলাম ভোর 4টা, হ্যাঁ, আরেকদিন আমি উঠলাম 6টার সময়, আরেকদিন উঠলাম 2টার সময়। এটাও এই আপ ডাউন একটা নির্দিষ্ট নিয়ম রাখা উচিত। এবং এর ফলে যোগও ভবতি দুঃখ হা, জড়জগতের দুঃখ নিবৃত্তি সাধন করতে পারে। এই জন্য বলছে সব হতে হবে যুক্ত। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন দেহের প্রবৃত্তি, এগুলোকে সংযত না করা হলে যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা উচিত ভক্তের। প্রভুপাদ তাৎপর্য বলছেন কৃষ্ণ ভক্ত সর্বদা তার সময় অপচয় করতে চায় না। নিদ্রাকে সবচেয়ে মানে বলছে অতিরিক্ত নিদ্রা উপভোগ মস্ত বড় ক্ষতি বলে মনে করা হয়, বেশি ঘুমানো। মঙ্গল আরতির সময় হয়ে গেছে, শরীর সুস্থ আছে, আর আপনি উঠতেছেন, ক্লান্তি লাগতেছে, হয়তো শীত আসতেছে, উঠতে মন চাচ্ছে না, এটা ঠিক না, মস্ত বড় ক্ষতি। এই জন্য যেমন মনে করেন অনেক সময় হয় না যে আমি প্রতিদিন 9টায় হয়তো ঘুমাই, কোনো এক কারণে হয়তো 10টা বেজে গেছে, তখন মন বুদ্ধি দিবে হে তুই 1 ঘন্টা পরে ঘুমাচ্ছিস, কালকে এখন এই 4টার সময় উঠতে হবে না, 3:30 ওঠার দরকার না, তুমি 5টার সময় উঠো, 1 ঘন্টা কম ঘুমাইছো না, শরীর দুর্বল হয়ে যাবে না? মন বুদ্ধি দিবে। তো মাঝে মাঝে এরকম একটা দুইটা ঘটনা মানে একটু আকপিস হয়ে গেলে, এমন না যে ঠিক আছে তাই সে আজকে উঠবো না, আর এরকম না, উঠা উচিত। নিদ্রা, প্রবাদ ষড় গোস্বামীদের উদাহরণ দিয়ে বলছেন যে তারা অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করে, আর বাদ বাকি সময়টাকে বেশি করে তারা ভগবত সেবায় যুক্ত করতেন, ভগবানের আরাধনায়। নামাচার্য ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, এর মানে এক মুহূর্তের জন্য তিনি ঘুমাতেন না। আর শিল প্রভুপাদ নিজে তো আসেনি। ভক্তি বিনোদ ঠাকুর, এনারা সবাই, সব আচার্যরা তাদের নিদ্রা খুবই কমিয়ে রেখেছেন। তারা তো প্রভুপাদ বলছেন কেউ যদি, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনুন, প্রভুপাদ বলছেন কেউ যদি পারমার্থিক ভাবে উন্নতি করছে, এটা কিভাবে বুঝবো? আমি কিভাবে নিজে নিজে বুঝবো যে আমার পারমার্থিক ভাবে উন্নতি হচ্ছে, নিজে নিজে কিভাবে বুঝবো? যদি এই 4টা জিনিস কমে যায়। কোন 4টা জিনিস? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। 4টা জিনিস যত কমবে মানে বুঝতে হবে যে না, আমি এখন ধীরে ধীরে ভগবানের প্রতি আর মানে ভালোবাসা, আমার ভক্তিটা বৃদ্ধি হচ্ছে। 4টা একসাথে কমবে। এমন না যে এখন বদহজম হয়ে গেলে তার খাওয়ার ইচ্ছা হবে না, তো এখন এটা বলিয়েন না যে ও আমার তো আহারের ইচ্ছা কমে গেছে, এটা মানে আমি শুদ্ধ হয়ে গেছি, না, ওইটা ঠিক না। ঠিক আছে, তো সবটা, আহার কমে যাবে, নিদ্রাও কমে যাবে, ভয় কমে যাবে, ভগবানের উপর বিশ্বাস হবে যখন, ভয় কমে যাবে। এই জন্য ভাব স্তরে স্থিত ভক্তদের একটা বিশেষ লক্ষণ হচ্ছে অব্যর্থ কালত্ব। ভক্ত এক মুহূর্তও নষ্ট করতে চায়, ব্যর্থ করতে চায় না ভক্ত সময়কে।
সে ভগবানের সেবা করতে চায় প্রত্যেকটা মুহূর্তে। তো যোগীদের জন্য এইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। 18 নম্বর শ্লোক। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তো এটা হচ্ছে যোগ সাধনার সিদ্ধি লাভের মানদণ্ড। মন ও কার্যকলাপকে বিশেষভাবে সংযত করতে হবে, মনকে নিয়ন্ত্রিত করে আত্মাতে অবস্থান করতে নিবদ্ধ করতে হবে, জড় কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে, তাইলে তিনি যোগী। চিত্তবৃত্তি চিত্তবৃত্তি নিরোধটা কি আসলে? শোনো, চিত্তবৃত্তি নিরোধ মানেটা কি বলতে পারেন? চিত্তবৃত্তি নিরোধ কি? তপন পাত্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। ও চিত্তবৃত্তি নিরোধ বলতে এখানে যেটা বোঝাতে চাইছে, মন আমাদেরকে বিভিন্ন বিষয় আশ্রয়ের প্রতি আসক্ত করে, পরিচালিত করে। ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় যা যা করতে চায় দেহগত দিক দিয়ে সেই সমস্ত কর্ম করতে মন করে, সেইগুলো থেকে সরিয়ে আনা চিত্তবৃত্তি বলতে, মনের এই বৃত্তিগুলো থেকে সরিয়ে আনা চিত্তবৃত্তি নিরোধ বলা হয়েছে। মানে দেহগত বা ইন্দ্রিয়গত কর্ম থেকে নিরোধ করা। আমরা করতে পারি এটা? না প্রভু। ধন্যবাদ প্রভুজি। আমাদের চিত্তের 5টি স্তর আছে, ঠিক আছে? মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। এই হচ্ছে চিত্তের 5টি স্তর। মূঢ়, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। ওই যে শেষে যে নিরুদ্ধ, তার কথা এখানে বলা যায় চিত্তবৃত্তি নিরোধ। মূঢ় মানে কি? এই অবস্থায় মন তমগুণের দ্বারা আক্রান্ত হয়ে মোহে অভিভূত হয়ে থাকে, এই স্তরকে বলা হয় মূঢ়। 2 হচ্ছে ক্ষিপ্ত। ক্ষিপ্ত মানে মন এই অবস্থায় কামনা বা বাসনায় কামনায় এত আকুলিত হয়, নানা বিষয়ে ধাবিত হতে থাকে, ক্ষিপ্ত, পাগলের মতন এইটা করছে এইটা করছে এইটা করছে, ক্ষিপ্ত। 3 হচ্ছে বিক্ষিপ্ত। এই অবস্থায় মনের চঞ্চলতা থাকলেও সময় সময় এটা অন্তর্মুখী হতে চেষ্টা করে। সাধনার প্রথম অবস্থায় হয় এটা। সাধনার প্রথম অবস্থায় কি হয়? মন এদিক ওদিক যায়, আবার আমরা ভক্তি করার জন্য আবার চেষ্টা করি, আবার এদিক এদিক যায়, আবারও চেষ্টা করি, এটা বিক্ষিপ্ত। 4 হচ্ছে একাগ্র। একাগ্র মানে এই অবস্থায় মন লক্ষ্য বিষয়ে সুস্থির হয়। মন তখন এটা বুঝতে পারে যে না, আমার এই এই বিষয়ের প্রতি ঘুরলে হবে না, আমাকে আমার লক্ষ্য ভগবত সেবা, ভগবত প্রেম ও প্রাপ্তি লাভ করতে হবে, এটা হচ্ছে আমার লক্ষ্য। এবার লক্ষ্য বিষয় যখন স্থির হয় মন, এটাকে বলা হয় একাগ্র। আর নিরুদ্ধ সর্বশেষ স্তর হচ্ছে এই অবস্থায় চিত্ত বৃত্তি শূন্য হয়ে থাকার মতো হয়। এটা হচ্ছে জীবের চরম সমাধি স্তর। এই অবস্থায় আত্মস্বরূপ প্রতিভাত হয়, মানে মন ওই যে লক্ষ্য বস্তুতে একবারে নিবিষ্ট হয়ে যায়, এটাকে বলা হচ্ছে নিরোধ। যেন বলছে চিত্তবৃত্তি নিরোধ মানে চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহারিত হয়ে যায়, হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন আমাদের চিত্তবৃত্তি নিরোধের উপায় হচ্ছে ভক্তি। ভক্তির নববিধা অঙ্গ। অম্বরীশ মহারাজের উদাহরণ প্রভুপাদ তাৎপর্য দিচ্ছে। অম্বরীশ মহারাজ যেরকম ভাবে তার প্রত্যেকটি অঙ্গকে ভগবানের সেবায় যুক্ত করেছেন, তো ভক্ত ভগবানের চরণ কমলের চিন্তায়, ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলোকে এভাবে নিযুক্ত করে চিত্তবৃত্তি স্তর লাভ করতে পারেন। 19 নম্বর শ্লোকে, এখানে এই 18 নম্বর শ্লোকে যে চিত্তবৃত্তি করা কথা বলছে, এর উদাহরণ দেওয়া হচ্ছে 19, কেমন সেই চিত্তবৃত্তিটা, কিরকম তারা। यथा दीपो निवातस्त न इंगते सोपमस्मिता योगिनो यत चित्तस्य युञ्जतो योगमा। বায়ু শূন্য স্থানে দীপ শিখা যেমন কম্পিত হয় না, এমন একটা স্থান যেখানে বাতাস নাই, তো যদি আপনি প্রদীপ জ্বালান বা মোমবাতি জ্বালান, এটা যে আলো যে যে অগ্নিটা এরকম নড়াচড়া করে না, স্থির ভাবে যদি মনে হয় যেন একটা ছবি এরকম স্থির থাকে, দেখছেন আপনারা? বা ধূপকাঠিতে দেখবেন যখন বাতাস থাকে, ধূপকাঠির ধোঁয়াটা উপরে উঠে উঠে বিচলিত মানে এলোমেলো হয়ে যায়। কিন্তু এমন এক জায়গা যদি মানে কোনো বাতাস নাই, দেখবেন সোজা উঠতে থাকে, মনে হচ্ছে যেন একটা লাইন, বিচলিত ভাব নাই। তো এরকম হচ্ছে যোগী, যার চিত্তবৃত্তি নিরোধ
তার চিত্ত এমন ভাবে অবিচলিত থাকে, প্রদীপের ন্যায়, প্রদীপের ন্যায়। গীতা 2য় অধ্যায়ে ভগবান আরেকটা উপমা দিয়েছেন, প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, ইন্দ্রিয় মানে সদা বিচরণ করে একটা যে কোনো একটা ইন্দ্রিয় আকর্ষণে মন অসংযত হয়ে ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। এইভাবে গীতা বিভিন্ন স্থানে ভগবান উপমা ব্যবহার করে বোঝার জন্য ভালো করে কোন একটা বিষয়। ঠিক আছে, তো যোগীর অবিচলিত চিত্ত পর্বতের মতো স্থির। হ্যাঁ, এখন 20 নম্বর শ্লোকে এই সমাধি স্তরে সমাধি প্রাপ্ত যোগীর চেতনার কথা 20 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে। আমরা আগামী ক্লাস